ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে সাগ্নিক ঘোষ, আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল। তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বা আলোচনা করতে চলেছি অক্ষয় তৃতীয়া তিথি সম্বন্ধে। অক্ষয় তৃতীয়া 2024 সালের অক্ষয় তৃতীয়া তিথি সম্বন্ধে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে আপনারা কি কি করবেন, কি কি করবেন না, এবং ওই অক্ষয় তৃতীয়াতে যদি আপনারা কোনো শুভ মাঙ্গলিক কাজ করতে চান, তাহলে সেই কাজটি আপনারা কখন করবেন, মানে অমৃত যোগ, সেই কাজটির অমৃত যোগ কখন, সেইটি আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং অক্ষয় তৃতীয়াটি আমরা কেন পালন করি, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যটা, মানে কি কি হয়েছিল অক্ষয় তৃতীয়া দিন অ্যাকচুয়ালি, সেটা আমরা আলোচনা করব। তা আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমরা বিভিন্ন সনাতনের ভিডিও আপলোড করে থাকি। ফলে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার দর্শক মণ্ডলী। মহাভারতের তথ্য অনুসারে দাপর যুগে সুধামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের বন্ধু ছিল। সুধামা একদিন ভুলবশত শ্রীকৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য এক মুঠো চাল নিয়ে ঘরে আসেন। তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুধামার এই আচরণ শ্রীকৃষ্ণকে মুগ্ধ করেছিল। এরপর শ্রীকৃষ্ণর আশীর্বাদে সুধামার সমস্ত দারিদ্রতা ঘুচে যায়। বলা হয় যেদিনে সুধামার দারিদ্রতা ঘুচে যায়, সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ার এই দিন। এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিনে বেদব্যাস ও গণেশজি মহাভারত রচনার কাজ শুরু করেছিলেন। রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনেই। মহাদেব অক্ষয় তৃতীয়ার দিনে কুবের এর তপস্যায় সন্তুষ্ট হয়ে কুবেরকে প্রচুর ধনসম্পদ দান করেছিলেন। এবং কুবেরের লক্ষ্মী লাভের কারণে এই দিনে বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। এবং এই দিনে সত্যযুগের সমাপ্তি ঘটে এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এই তিথিতে। এই কারণে এই দিন বাড়িতে বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো করা হয়। আচ্ছা বন্ধুরা, একটা কথা আমি বলে রাখি, অক্ষয় মানে কিন্তু যার ক্ষয় নেই। তাহলে যদি ধরুন এই দিনে আপনারা যে কাজই করেন না কেন, যে কাজই করবেন, এর ফল কিন্তু আপনাদের সারা জীবন এবং সারা বছর ভোগ করতে হবে, সে ভালো হোক বা খারাপ। ঠিক আছে, এটা আগেই বলে রাখলাম। অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনারা যে কাজই করবেন, এর ফল কিন্তু আপনাদের ভোগ করতে হবে। সারা জীবন ভোগ করতে হতে পারে, সারা বছর ভোগ করতে হতে পারে। তাহলে আসলে এবার জেনে নিই, এবার তাহলে আমরা জেনে নিই, চলুন। যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করতে চান, তাহলে তার সময়টা বা অমৃত যোগের সময়টা আমরা জেনে নিই। অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়িতে শুভ মাঙ্গলিক কাজ সম্পন্ন করতে চান, তাহলে অবশ্যই তা সম্পন্ন করা প্রয়োজন 27শে বৈশাখ 10ই মে শুক্রবার দিন। কারণ উদয়া তিথি অনুসারে এই অক্ষয় তৃতীয়া এই বছর পড়েছে 10ই মে শুক্রবার ভোর 5টা বেজে
45 মিনিট থেকে ভোর 5টা বেজে 45 মিনিট থেকে পরের দিন ভোর 4:51 পরের দিন ভোর 4:51 পর্যন্ত অক্ষয় তৃতীয়ার অমৃত যোগ বলতে যে সময়টা আপনি যে কোনো কাজ বলুন, যে কোনো প্রার্থনা বলুন, যে কোনো পুজো বলুন করলে ভগবানের কাছে ঠিক সময় পৌঁছাবে, এইটাকে বলে অমৃত যোগ। অক্ষয় তৃতীয়ার অমৃত যোগের সময় হলো শুক্রবার সকাল 6:43 শুক্রবার সকাল 6:43 থেকে সকাল 7:35 পর্যন্ত এবং দুপুর 2 থেকে বিকেল 4:17 পর্যন্ত। তাহলে অক্ষয় তৃতীয়ার অমৃতযোগ কি বললাম? সকাল 6:43 থেকে সকাল 7:35 পর্যন্ত এবং দুপুর 2 থেকে বিকেল 4:17 পর্যন্ত অক্ষয় তৃতীয়ার অমৃত যোগ। আচ্ছা, এবার বলবো যে অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের কি কি করা উচিত এবং অবশ্যই করা উচিত, ঠিক আছে, যেগুলো যদি সম্ভব হয়। কারণ অন্তত একটা এর মধ্যে থেকে কিছু বলবো, যে হয়তো 2-3-4টে বলবো, তার মধ্যে অন্তত একটা করার চেষ্টা করবে, আর সবগুলো করতে পারলে তো খুব ভালো হয়। তাহলে কি বলছি এবার, অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের কি কি করা উচিত। অক্ষয় তৃতীয়ার দিনে সবচেয়ে শুভ কাজ হিসেবে গণ্য করা হয় স্নান এবং দানকে। অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ হিসেবে গণ্য করা হয় স্নান এবং দানকে। এই দিনে সম্ভব হলে গঙ্গা স্নান অবশ্যই করুন, বা যদি আপনি গঙ্গা স্নান না করতে পারেন, স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে চান করুন। সম্ভব হলে এই দিনে, মানে অক্ষয় তৃতীয়ার দিনে দুস্থ গরিব মানুষ কিংবা নিষ্ঠাবান ব্রাহ্মণকে সাত্বিক খাবার ও জল দান করুন। এই দিনে আপনার ইষ্টদেবকে পূজা করুন। এই দিনে আপনার ইষ্টদেব, মানে যারা ইষ্টদেব, কারোর শিব হতে পারে, কারোর মা কালী হতে পারে, কারোর কৃষ্ণ হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যে যাদের ইষ্টদেব, এই দিনে তাহলে আপনার ইষ্টদেবকে আপনি পুজো করুন। আচ্ছা, যার উদ্দেশ্যে আপনি পুজো করছেন, এই দিনে আপনি আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে পুজো করছেন, তার উদ্দেশ্যে একটি জপের দানা, ঠিক আছে, একটি জপের দানা অবশ্যই নিবেদন করবেন, ঠিক আছে। এবং এই দিনে, মানে অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনার বাড়ির সদর দরজা আম পাতা এবং ফুল দিয়ে সাজানো উচিত। অবশ্যই সাজান, ঠিক আছে, কারণ এই দিনটা তো খুব প্রচুর শুভ দিন। ফলে যদি বাড়ির যদি সদর দরজাটা যদি আম পাতা এবং ফুল দিয়ে সাজানো থাকে তবে ভালো হয়, ঠিক আছে। এবং এই দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে পারলে একটু শাস্ত্র পাঠ বা গীতা পাঠ করুন। পারলে শাস্ত্র পাঠ বা গীতা পাঠ সবার পক্ষে সম্ভব হয় না, কারণ সবাই কর্মে ব্যস্ত থাকেন, আমরা প্রত্যেকে কর্মে ব্যস্ত থাকি। তা হলেও আমি বলবো যে অক্ষয় তৃতীয়ার দিনটায় হয়তো এখন তো গরমের ছুটি চলছে, প্রত্যেকে স্কুলে যারা টিচার বা প্রত্যেকে গরমের ছুটি চলছে, বা এরকম তো আছেন যে মানে অক্ষয় তৃতীয়ার দিন অফিস তো প্রত্যেকে ছুটি দেয়, আমি যত জানি, বা যদি বা না পারেন অফিস থেকে এসে সন্ধেবেলায়
পারলে একটুখানি পারলে আর পারলে করতেই হবে এটা বলছি না, মানে করলে ভালো হয় বা করা উচিত, পারলে একটুখানি গীতা পাঠ করুন, ঠিক আছে? পারলে একটু গীতা পাঠ করুন অক্ষয় তৃতীয়ার দিন। তো এইবার বলবো যে অক্ষয় তৃতীয়ার দিন আপনার কোন কাজগুলি করা উচিত নয়, একদমই করা উচিত নয়। কোন কাজগুলি আপনার একদমই করা উচিত নয়, করলে কিন্তু আমি কি বললাম আগে, এই কাজগুলি করলে কিন্তু আপনার জীবনে কিন্তু খারাপ ফল থেকেই যাবে। আমি কি বললাম, অক্ষয় মানে কি, যার কোনো ক্ষয় নেই, মানে যদি ভালো কাজ করেন তাহলে ভালো ফল আপনি সারা জীবন ভোগ করবেন, খারাপ খারাপ কাজ করলে খারাপ ফলও কিন্তু ভোগ করবেন আপনি। ফলে এই দিনে কি কি করবেন না সেটা একটু আমরা বলবো, ঠিক আছে? তাহলে শুনুন, প্রথমত কোনো ধর্মগ্রন্থ কোনো শাস্ত্রকে এই দিনে অবজ্ঞা করবেন না। কোনো ধর্মগ্রন্থ বা কোনো শাস্ত্রকে এই দিনে অবজ্ঞা করবেন না, তা নিজের ধর্ম হোক বা অন্য ধর্ম। হয়তো এরকম অনেকে এরকম আছেন যে নিজের ধর্মকে ভালো বলেন কিন্তু অন্য যে কোনো ধর্মকে আপনারা অবজ্ঞা করেন, বা এরকম বা ভুলবশত অন্য কিছু বলতে গিয়ে বা তর্ক করতে গিয়ে অবজ্ঞা হয়ে যায়। ফলে অক্ষয় তৃতীয়ার দিন এগুলো কিন্তু করবেন না। অন্য কোনো ধর্মগ্রন্থ বা কোনো শাস্ত্রকে, যে কোনো শাস্ত্র, অনেক কিছু শাস্ত্র হতে পারে, শিব পুরাণ থেকে শুরু করে বিষ্ণু পুরাণ থেকে শুরু করে অনেক শাস্ত্র, সনাতন শাস্ত্র, কোনো শাস্ত্রকে অপমান করবেন না বা অবজ্ঞা করবেন না এই দিনে। করলে কিন্তু এর ফল কিন্তু আপনার সারা জীবন ভোগ করতে হবে। কারণ এই দিনকে যদি শ্রীকৃষ্ণ একবার রেগে যান, আপনি যদি অপমান করেন বা অবজ্ঞা করেন কোনো শাস্ত্রকে, তাহলে কিন্তু সেগুলো খুব শাস্তি দেবেন। দ্বিতীয়ত, কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে অক্ষয় তৃতীয়ার দিনে অপমান করবেন না। মানে কোনো অবস্থাতেই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো ব্যক্তিকে আঘাত দিয়ে কথা বলবেন না বা অপমান করবেন না। যে যাই হোক, হাসি খুশি মিলেমিশে থাকার চেষ্টা করুন, অপমান করবেন না। কারণ তার মনে যদি একটা কষ্ট হয় তাহলে বুঝতেই পারছেন, তাহলে সে কি আমরা কোনো ভালো চাইবে না ওই দিনটা, ঠিক আছে? তৃতীয়ত, এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো ভিখারিকে বা কোনো গরিব মানুষকে খালি হাতে ফেরাবেন না। ধরুন আপনার বাড়িতে কোনো ভিখারি বা কোনো দুস্থ মানুষ সাহায্য চাইতে এলো অক্ষয় তৃতীয়ার দিনে, কিন্তু তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না, ঠিক আছে? চতুর্থত, অক্ষয় তৃতীয়ার দিনে কোনো পশু পাখির ওপর প্রহার করবেন না, ঠিক আছে? এবং পঞ্চমত যেটা, এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো খারাপ কাজ, কারুর সঙ্গে ঝগড়া বা কলহ এবং কারোর সঙ্গে বিবাদ, যুক্তিতর্ক, অতিরিক্ত কথা, এবং যেটা সবথেকে মানে ভাইটাল, যে একটু ধূমপান সেবন এবং নেশা করা থেকে বিরত থাকুন অক্ষয় তৃতীয়ার দিনটি। অক্ষয় তৃতীয়ার দিন কারোর সঙ্গে কলহ করবেন না, কোনো বিবাদে জড়াবেন না, তর্কাতর্কি করবেন না, আর অতিরিক্ত বেশি কথা বলবেন না। প্লাস নেশাজাত দ্রব্য অক্ষয় তৃতীয়ার দিন সেবন করবেন না। একটা দিন বন্ধ রাখতেই পারে, একটা দিন বন্ধ রাখুন, অক্ষয় তৃতীয়া ওই সেবন করবেন না। যদি করেন তাহলে কিন্তু এর ফল কিন্তু সারা জীবন ভোগ করতে হবে, ফলে করবেন না, শাস্ত্রে এটা মানা করা আছে। তো ফলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি সব কিছু ডিটেলসে বোঝাতে পেরেছি। হয়তো ভিডিওটা আরও বড় হয়েছে, আশা করি আমি সব কিছু ডিটেলসে আপনাদের বোঝাতে পেরেছি। ফলে আপনারা এই ভুলগুলি আশা করি করবেন না। ফলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সবাই আশীর্বাদ করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।